আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমাদের সরল রেখার 11 নম্বর ক্লাস। তো প্রথমেই থাম্বনেলটা একটু দেখো যে 11 নম্বর ক্লাসে আসলে কি আছে। 11 নম্বর ক্লাসে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে একটি সরল রেখা হতে নির্দিষ্ট দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তোমার সৃজনশীলে দেখবা যে খ নাম্বারে বেশিরভাগ সময় এই অঙ্কটা আসে। তো আশা করি যে তুমি যদি শুধু এই 10 মিনিট লাগবে সর্বোচ্চ হচ্ছে এই বেসিকটা ক্লিয়ার করতে এবং একটা অঙ্ক করতে, তো তুমি যদি এই কনসেপ্টটা বুঝো আশা করি যে কোনো সৃজনশীল তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে নির্দিষ্ট রেখা হতে একই রেখা হতে নির্দিষ্ট দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয়। আমরা এখানে হচ্ছে কোনো সূত্র লাগবে না, এটা হলো মজার ব্যাপার। আগে আমরা যা করছি তাই দিয়ে হচ্ছে আমরা অঙ্কটা করে ফেলবো। তার আগে তোমাদেরকে একটা জিনিস আমাদের শিখতে হবে, সেটা হচ্ছে যে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এটা একটু লিখে রাখো, সমান্তরাল দুটি সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব, এইটা আমরা কিভাবে নির্ণয় করব? তো দুইটা সমান্তরাল রেখা যদি থাকে তাহলে দেখো দুইটা সমান্তরাল রেখা কেমন হতে পারে। আমরা একটা চিত্রের মাধ্যমে দেখাই তোমাদের, তো এটা একটু সুবিধা হবে। ধরো এইটা একটা রেখা, এটাকে আমি আর একটু নিচে করি। ধরো এইটা একটা রেখা আর এইটা আর একটা রেখা, দুইটা রেখা পরস্পর সমান্তরাল। এটা আমি একটা ভিন্ন কালার ইউজ করে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তো দুইটা রেখা সমান্তরাল, তাই দুইটা রেখা যদি সমীকরণ থাকে, তো প্রথম সমীকরণটা আমরা ধরে নিলাম এ এক্স। প্রথম সমীকরণটা আমরা ধরে নিলাম এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল জিরো। দ্বিতীয়টা হবো এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি টু ইকুয়াল জিরো। আশা করি সবারই মনে আছে যে সমান্তরাল লেখার সময় প্রথম একটু কোনো চেঞ্জ হয় না, শুধু ধ্রুবকটা চেঞ্জ থাকে। এখানেও সেম, দেখো প্রথম দুটারই এ এক্স প্লাস বি ওয়াই, শুধু একটা হচ্ছে সি ওয়ান আর একটা সি টু। এবার দেখো যে মাঝখানে যে দূরত্বটুকু আছে, এই দূরত্বটুকুকেই বলে দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। এই যে এইটুকু, এইটুকু আমরা কিভাবে বের করবো, এই দূরত্বটুকু আমরা কিভাবে বের করতে পারি, এটাই হচ্ছে আমাদের কাজ। এটাকে আমি একটা কালো কালার দিই। এই মাঝখানের এই দূরত্বটুকু আমরা বের করবো, এটা আসলে কতটুকু। তো এইটা বের করার জন্য যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ফর্মুলাটা বের করার সূত্রটা হলো সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে ফর্মুলা, এটার একটা পরম মান হবে। হ্যাঁ, এটাই হচ্ছে ফর্মুলা, সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন তুমি বলতে পারো যে ভাইয়া কোনটাকে সি ওয়ান ধরবো, কোনটাকে সি টু ধরবো, কোনটাকে এ ধরবো, কোনটাকে বি ধরবো। না, এই যে দেখো দুইটারই দেখো এখানে এ এ বি, এ এক্স প্লাস বি, এটার এখানে এক্স প্লাস বি, তার মানে এখানে কোনো অসুবিধা নাই। সি ওয়ান সি টুর ক্ষেত্রে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার ইচ্ছা, তুমি যেটাকে সি ওয়ান ধরো, যেটাকে সি টু ধরো। তবে আমি যেটা করি, আমি বড়টাকে সি ওয়ান ধরি। হ্যাঁ, এটা আমি আমি করি, আমি অঙ্ক করার সময় আমি কি করি, আমি বড়টা বড়টাকে সি ওয়ান ধরি। তুমি যে কোনো ইচ্ছা একটা ধরতে পারো, কোনো অসুবিধা নাই। হ্যাঁ, এই হচ্ছে আমাদের একটা বেসিক, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব বের করে কি দেবে, সি ওয়ান মাইনাস সি টু বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা খুবই সুন্দর একটা ফর্মুলা। হ্যাঁ, তোমাকে এটা অবশ্যই পারতে হবে, না হলে তুমি আসলে অঙ্ক কিছু বুঝতে পারবে না। তো এখন আমরা আসলে যে অঙ্কতে ছিলাম সেটাতে চলে যাই। এবার আমরা ওটার একটা এক্সাম্পল নিই। আমরা যে অঙ্কতে ছিলাম সেটা তোমাকে বললো যে 3x প্লাস 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু জিরো রেখার বা এত রেখা হতে 10 একক দূরবর্তী 10 একক দূরবর্তী সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। সমান্তরাল রেখার সমান্তরাল রেখার সমীকরণ
সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো। সমীকরণ নির্ণয় করো। কেউ কি ক্যাচ করতে পারছো? এটা যে ওই আগের নিয়মটাই। এটা যে আগের নিয়মটা সেটা কি ক্যাচ করতে পারছো? দেখো আমি তোমাকে থাম্বনেলটা দেখো। দেখো বলছে একটি নির্দিষ্ট রেখা হতে নির্দিষ্ট দূরবর্তী, সেই নির্দিষ্ট দূরত্বটা হচ্ছে এখন 10। হ্যাঁ, ওই 10 একক দূরে সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো আমরা আগে চিত্র দিয়ে দেখাই জিনিসটা কেমন। ধরো এটা হচ্ছে আমাদের যে রেখাটা দেওয়া আছে সেটা, তাহলে এই রেখাটার একটা সমীকরণ অবশ্যই দেওয়া থাকবে। সমীকরণটা কত? সমীকরণটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। এবার এই রেখা হতে 10 একক দূরে কয়টা রেখা হইতে পারে? দুইটা। বলতে পারো যে ভাই কিভাবে? 10 একক দূরে হইতে পারে উপরে একটা, মনে করে যে এদিকে একটা রেখা আছে এটা 10 একক দূরে, আবার নিচেও একটা হইতে পারে। তো আমি এখানে একটা আপাতত তোমাকে বোঝানোর জন্য আসতেছি। মনে করো যে সেটা হচ্ছে যে এই রেখা, এটা ধরো 10 একক দূরে। এই রেখার সমীকরণটাই আমরা নির্ণয় করতে চাই। তো এই রেখার সমীকরণ কি হবে? যেহেতু রেখাটা সমান্তরাল, তাহলে এই রেখার সমীকরণ হবে 3x প্লাস 4y প্লাস শুধু একটা কে হবে, কারণ সমান্তরাল রেখার সময় শুধু কে টা ধ্রুবকটা চেঞ্জ হয়। মাঝখানে এই যে দূরত্বটুকু দেখতে পাচ্ছ এইটুকুই হচ্ছে 10 একক, এটা বলা আছে। এরকম একটা কিন্তু উপরেও হতে পারে, আমরা উপরে একটা দেখাই। দেখো কে দুটা মানে বের হবে যদিও, কিন্তু লেখার সময় আমরা শুধু একটাই তোমাকে দেখাইলাম। তাহলে এখন এখানে দেখো যে আমাদের শুধু কে এর মাত্রা বের করতে পারলে কিন্তু হয়ে যায়। তো ভাষাটা তুমি কিভাবে লিখবা? ভাষাটা তুমি লিখবা যে 3x প্লাস 4y 3x প্লাস 4y প্লাস 12 ইজ ইকুয়াল টু 0। রেখার রেখার সমান্তরাল রেখার সমীকরণ, রেখার সমান্তরাল রেখার সমীকরণ। সমান্তরাল রেখার সমীকরণ কি হবে? 3x প্লাস 4y প্লাস কে ইজ ইকুয়াল টু 0। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। এবার এই দুটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব কত দেওয়া? 10। তাহলে আমরা লিখবো যেহেতু এই রেখা সমান্তরাল এবং দূরত্ব দেওয়া, তাহলে আমরা লিখতে পারি শর্ত মতে C1। এবার বলতে পারো যে C1 কোনটাকে ধরবো, এইখানে কোনটা বড় কোনটা ছোট আমরা তো জানি না, তাই না? এই জন্য আমি মনে করলাম কে। হ্যাঁ, মানে সবসময় অপরিচিত মানুষকে আমরা বড় বলে সম্বোধন করি না, যে অনেক সময় বলি না যে বড় ভাই বলে, কিন্তু সেটা আসলে বড় না ছোট হতে পারে। তবে আমরা মনে করলাম যে এখানে কে বড়, এই জন্য আমরা বলবো কে মানে C1 মাইনাস কত? C2। নিচে হচ্ছে রুট ওভার এই স্কোয়ার। এই কত দেখো আমাদের এই হচ্ছে 3, তাহলে 3 স্কোয়ার করলে হয় 9, এই হচ্ছে 4, 4 স্কোয়ার করলে হয় 16। এই যে এটার পরম মান, এইটার সমান সমানই কিন্তু 10 হওয়ার কথা, তাই না? তাহলে উপরে দেখো কত হয়? উপরে হয় হচ্ছে 10 মাইনাস 12, নিচে 25, রুট করলে হয় 5। পরম শর্ত আমরা যে পাশ থেকে যে পরম মান মডুলার চিহ্নটা উঠে দেই, তাহলে ওই পাশে হচ্ছে প্লাস মাইনাস হয়, এটাই নিয়ম। হ্যাঁ, তাহলে এখানে আমাদের হবে কে মাইনাস 12 ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 50। 5 আর 10, তাহলে আমাদের এখানে কত হবে? 50। তাহলে এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে একবার প্লাস নিব। তাহলে তুমি লেখো প্লাস নিয়ে, তুমি যদি প্লাস নাও তাহলে কে এর মান দেখো কি হইতেছে? কে মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে 50। সুতরাং তখন কে এর মান হচ্ছে 62। আর তুমি যদি মাইনাস নাও, মাইনাস নিয়ে পাই, মাইনাস নিয়ে দেখো কি হয়? কে মাইনাস 12 ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 15। তাহলে আমাদের এখানে হবে 38। হ্যাঁ, তাহলে কে ইকুয়াল টু হবে মাইনাস 8। তাহলে সুতরাং নির্ণয় রেখার সমীকরণ, খেয়াল করছো তুমি যে দুইটা রেখা বের হইলো, ওই দাম বলছিলাম না একটা উপরে আর একটা নিচে, তো প্লাস যেটা সেটা হলো উপরে, মাইনাস যেটা ওটা নিচে, আসলে হয়ে গেছে। সুতরাং নির্ণয়ে রেখার সমীকরণ, নির্ণয় রেখার সমীকরণ হচ্ছে, সমীকরণ দেওয়া কত ছিল? এই যে 3x প্লাস 4y, শুধু কে দুইটা মান হবে, তাহলে একটা হবে 3x
প্লাস 4y প্লাস 62 ইকুয়াল 0, তাই না? আরেকটা হবে 3x প্লাস 4y মাইনাস 38 ইকুয়াল 0, হুইচ ইজ আনসার। খুবই সিম্পল না বিষয়টা, যে একটা রেখার সমান্তরাল কয়টা রেখা হতে পারে? অসংখ্য রেখাই হতে পারে, তবে নির্দিষ্ট দূরে হতে পারে দুইটা। আমি আবার একটু সামারি করি। দেখো, এটা হচ্ছে আমাদের একটা রেখা, এই রেখাটাই ধরো দেওয়া ছিল। এই রেখার সমান্তরাল উপরে হতে পারে একটা, নিচে হতে পারে একটা, যেটা 10 একক দূরবর্তী। ঠিক আছে, এই রেখাটা মনে করো দেওয়া আছে। তো এখন আমরা হচ্ছে এই রেখাটা যদি দেওয়া থাকে, এটা ধরো দেওয়া আছে 3x প্লাস 4y প্লাস 12 ইকুয়াল 0, তাহলে এই রেখার সমান্তরাল 10 একক দূরে উপরে হইতে পারে একটা রেখা, সেটা হচ্ছে 3x প্লাস 4y প্লাস 62 ইকুয়াল 0। আবার এইখান থেকে নিচেও 10 একক দূরে আরো একটা রেখা হতে পারে, সেটাও 3x প্লাস 4y মাইনাসের শুধু এটাতে আছে, এই দুইটা রেখা। হ্যাঁ, তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাকে যে সূত্রটা জানতে হয়, দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, সূত্রটা হচ্ছে c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটার পরম মান। এতটুকু, এটা হলো দুইটা রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব, দুইটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। মনে রেখো, হ্যাঁ, স্টুডেন্টকে জিজ্ঞাসা করলে কিছুই বলতে পারে না, বুঝি না কি পড়ে তাহলে। দুটি রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব। শুনো, অনেক সময় সমান্তরাল বলবে না, তো তুমি কিভাবে বুঝে নিবা? বুঝে নিবা যে দুইটা রেখা যদি সমান্তরাল না হয়, তাহলে আসলে তাদের মধ্যবর্তী কোনো দূরত্বই নাই। তো দুইটা রেখার দূরত্ব বলতে লম্ব দূরত্বই বোঝায়, দুটি রেখার মধ্যবর্তী দূরত্ব বা লম্ব দূরত্ব একই কথা। দুটি রেখার মধ্যবর্তী অনলি দূরত্ব বলতে পারে বা লম্ব দূরত্ব বলতে পারে, দূরত্ব বা লম্ব দূরত্ব। সূত্রটা কি? c1 মাইনাস c2 বাই রুট ওভার a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো আশা করি যে এই নিয়মটাও ক্লিয়ার। তাহলে আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।